শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো যাই হোক, আজকে অনেক লেটে ওঠার কারণ হচ্ছে কাল রাত্রেবেলা আমার প্রচণ্ড পায়ে ব্যথা উঠেছিল, দুই পায়ে। আর আমি সেরকমভাবে সারা রাতটা কান্না করেছিলাম বলতে গেলে। পায়ের ব্যথার জন্য একটু ঘুমাতে পারিনি, তো 2টা 2:30টা নাগাদ একটু ঘুমিয়েছিলাম। তারপরে এই যে আমার ঘুমটা ভাঙলো, তো উঠে দেখি বরমশাই আর ভাই তো আমাদের বাড়িতে আছে, তোমরা সকলেই জানো। তো ভাই আর বরমশাই উঠে বাগানে চলে গেছে, আর আমি এইমাত্র উঠলাম, আর আমাকেও ডাকেনি। তো আজকে যেহেতু এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি উঠে। আর গরমটা না এত গরম লাগছে, এত রৌদ্র উঠে গেছে, জানলা দিয়ে তাকিয়ে দেখি বাপরে এত বেলা হয়ে গেছে। তো চলো চটপট আগে ব্রাশ ট্রাশ করে নেই। তো আমি সকাল সকাল উঠে পুরো ব্রাশ ট্রাশ করে আমার চান করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে না এতটা রৌদ্র দিয়েছে। আর আজকে তো এই রৌদ্রর কারণে ভাবছি কি না যত তাড়াতাড়ি সম্ভব আমি সকাল সকালে যেহেতু রান্নাটা করে নেই, তো ভাবছি যে ঠান্ডা ঠান্ডা রান্নাটা করে নেই। আর বরমশাইরা 11টা 12টা নাগাদ খেতে আসবে। তো আগে আমি এদিকে চাটা একটু বসিয়ে দিয়েছি, আগে একটু চা করব, চা খাবো। আর আমার বর সেরকম চাটা খেতে পছন্দ করে না, ওরা দুধ গরম করে চিড়ে বা মুড়ি দিয়ে খেয়ে হয়তো চলে গেছে। এটা রোজ দিনে ওরা করে। চাটা শুধু বাড়ির মধ্যে আমিই খাই। তো আর বাঙালিদের মধ্যে তো জানো, চা চিড়ে মুড়ি হলে আর কিচ্ছু লাগবে না, তার সাথে একটু চানা ছিটিয়ে নিলাম, আর সঙ্গে রয়েছে একটা মিষ্টি। তো চলো সকালের ব্রেকফাস্টটা এভাবেই কমপ্লিট করা যাক। এদিকে ভাতের হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি, যে ততক্ষণে জলটা গরম হয়ে আসুক, আর আমি ততক্ষণে চাটা খেয়ে তারপরে সব কিছু পরিষ্কার করে নেব। তো চলো, চা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আমার ভাত প্রায় কমপ্লিট। ভাতটা নামিয়ে নিয়ে সয়াবিন কিছু ভেজে নিয়েছি, একটু ঘন্ট বানাবো। আর এদিকে ঘন্টর যাজপতি আছে, আমি একটু কেটে কোটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো চলো আস্তে আস্তে রান্নাটা করি। তো বন্ধুরা, এই গরমে এই রোদের তাপে এই টিনের ঘরে মানে কি বলবো, আর এই উনুনে কাঠের মানে উনুনে বাঁশের খড়ি কাঠের খড়ি দিয়ে কাঠকয়লা দিয়ে রান্না করতে করতে মানে শরীরটা এমনই হয়ে যাচ্ছে, তোমরা দেখো ঘেমে ঘুমে পুরো শেষ। বারবার খালি যাচ্ছি মোটর দিয়ে মুখে পুরা ঠান্ডা জল মেরে আবার আসছি, এরকম করতে করতে আমার সর্দি তো লাগিয়েই গেছে প্রায় 2-3 দিনে। তো ভাবছে কি একটু লেবু জল করে খাই। তো চলো, এই রান্নাঘরে যেহেতু সব আছে, এখান থেকে রেডি করে নিয়ে 1 গ্লাস শুধু বানিয়ে নিই। বন্ধুরা বানিয়ে নিয়েছি, এত জ্বালা করছে না আমার। আর এই যে এই স্টিলের গ্লাসগুলো এখন কিন্তু অনেকের বাড়িতেই দেখা যায় না। বেশিরভাগ মানুষের ভিডিওতেই দেখবা যে কাচের গ্লাস ব্যবহার করে, কাচের জগ ব্যবহার করে। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে বা আমাদের বাঙালিদের ঘরে প্রত্যেকের বাড়িতে এরকম একটা করে গ্লাস বা স্টিলের মানে বাটি তোমরা পাবেই। চলো খেয়ে টেস্ট করা যাক কেমন হয়েছে। এই জিনিসটাকে কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর কার কার বাড়িতে এটা ব্যবহার করা হয় তাও কিন্তু বলবে। আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই হয়। তো আমার ভাই যেদিন আসে আমাদের ওই বাড়ি থেকে গাছের আম নিয়ে এসেছে, ওই বাড়িতে গেলে তোমাদের দেখাবো যে আমে কেমন ফল ধরেছে। তো ওদিকে ততক্ষণে সবজিটা হোক আর আমি আম কেটে নেই। আমের কি বানাচ্ছি সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করলে দেখতেই পারবে। তো চলো দেখতে থাকো। তো আমি আজকে বানাবো হচ্ছে আমসত্ত্ব, যেটা আমার বরের খুব প্রিয় একটা জিনিস। কোনোবার বানাইনি, আমের আচার অনেকবার জীবনে বানিয়েছি, আমসত্ত্বটা সেরকমভাবে বানানো হয়নি। আজকে কাঁচা আমের আমসত্ত্ব বানাবো, চলো দেখতে থাকো। তো আমটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি হচ্ছে চুলায়, মানে যা একটু সেদ্ধ হোক হালকা পাতলা। আর আমি ততক্ষণে কয়েকটা ভাত খেয়ে নেই, কারণ বেলা অনেকটা হয়ে গেছে, 10টা প্রায় বেজে গেছে। আর আমার যেহেতু ওষুধ আছে, ওষুধ খেতে হবে, তাই আগে আমি ভাত খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ওষুধটা খাবো। আর বরমশাইকে ফোন দিয়েছিলাম, তো ও বললো কি আমার লেট হবে, তুমি খেয়ে নাও। তো চলো আগে খেয়ে নেই। আর আমার ডেইলি রুটিন যেটা থাকে, যে সব কাজ সেরে আমাকে দুপুর টাইম হোক, বিকাল টাইম হোক, সকাল টাইম হোক, একবার হলেও ঘরে জল দিতে হবে। কারণ আমি তো বলেছিলাম কারণটা, যে পাকাগুলো আমার পেটে ফেটে যাচ্ছে আমাদের। কারণ হচ্ছে আমাদের সেরকম সময় নিয়ে বাড়ি ঘরটা বানানো হয়নি, দিনের দিন বানিয়ে আমাদের বিয়ে হয়েছে। তো এর কারণেই হচ্ছে সেরকমভাবে জল সাবল বা জলটা দেওয়া হয়নি, তার কারণেই। তো চলো আগে পুরো ঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে নেই। আর অন্ধকার লাগছে কারণ লাইনটা মানে ঘরের যে বাল্বটা সেটা জ্বলছে না, এর জন্য। আর আমি ওখানে হাত দেবো না, এখন আমার বর এসে ঠিক করে দেবে পরে। তো চলো আগে চটপট করে ঘরটা পরিষ্কার করে সুন্দরভাবে মোটরের পাইপ দিয়ে জল দিয়ে দিয়ে ধুয়ে নিই।
তো ঘর আমার পুরোপুরি ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর কয়েকটা কাপড় চোপড় আছে, সেগুলো অনেকক্ষণই ধুয়ে দিয়েছিলাম। তো হালকা পাতলা আর একটু আছে, একটু শুকালে হয়ে যাবে। আর এদিকে না আমি আমের মানে আমসত্ত্বটা আর আম কেটে কেটে হলুদ মেখে যে শুকোতে দিয়েছি, এদিকে টমিকে চান করায় এদিকে শুয়ে দিয়েছি। কিন্তু পাখিগুলো আসছে আর হচ্ছে আমার ওই আমগুলোকে নিয়ে যাচ্ছে। তো আমি আজকে একটা জায়গায় যাব, সেটা তোমার টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো আজকে আমি কোথায় যেতে চলেছি। আর আমার বিয়ের পর আমার বরের হচ্ছে ফার্স্ট এই প্রথমবার আজকে আমি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছি, আমার শ্বশুরমশাইয়ের বাড়িতে থেকে। এর আগে কোনোবার যাওয়া হয়নি, তো ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমি যাব আজকে আমার মেজ নননের বাড়িতে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো। তো আমি রেডি হচ্ছিলাম, ওই সময় আগে আমাকে ডেলিভারি বয় ফোন করে বলে যে আপনার একটা পার্সেল আছে। কিন্তু পার্সেলটা আমি মোটেও অর্ডার করিনি, আমাকে কে পাঠালো, কে কি গিফট করলো সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে চলো, আমি পুরো এক্সাইটেড এটা খোলার জন্য। আগে খুলে নিই এটাতে কি আছে, তারপর বাকিটা না হয় তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি নাম নিচ্ছি না, আমার একটা কাছের মানুষ, আমার মানে বেস্ট ফ্রেন্ড বলতে গেলে। তো সে হচ্ছে, আমি তাকে অনেকটা মানে ভালোবাসি এবং সম্মান করি। আর সেও আমাকে যথেষ্ট পরিমাণে একটা ভালো বন্ধুর জায়গায় রেখেছে। তো যাই হোক, সেটা বাকিটা তোমাদের সঙ্গে অন্যদিন শেয়ার করব। তো সে আমাকে এই গিফটটা পাঠালো। আমি এই কভারটা মানে এই ছবিটা আমার ফার্স্ট টাইম যখন শুটিং হয় তখনকার এই ছবিটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম কি যে না, আমি এটাকে আজীবন রেখে দিতে চাই। ওয়ালপেপার, ডিপি সব জায়গায় তো রেখেছি, কিন্তু আমি ফোনের কভারে বানাবো, এটা আমার 2 বছরের স্বপ্ন ছিল। আর ছবিটা প্রায় হচ্ছে 2 বছর আমাদের হয়ে গেল। এটা আমার হচ্ছে বরের ছবি, আমাদের বিয়ের আগে একটা শুটিংয়ে গিয়েছিলাম, ওখানেই তুলেছিলাম। তো যাই হোক, অনেক দিনের স্বপ্নটা আজকে আমার পূরণ করে দিল আমার বন্ধু। থ্যাংক ইউ বন্ধু। তো চলো চটপট রেডি হয়ে নেই, তারপরে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি গাইস, আমরা দুই ননন এবং বৌদি মিলে সেম সেম ড্রেস পরে রেডি হয়ে গেছি, মানে শাড়ির কালারটা জাস্ট একই। আর এদিকে কিন্তু আমার বড় যা যাচ্ছে, ছোট ননন যাচ্ছে, বড় ননন যাচ্ছে, আর আমার ভাসুর, তারপরে হচ্ছে আমার নননের বর, আমার নননের ছেলে, আমার ভাসুরের ছেলে মেয়ে, ওরা কিন্তু যাবে হচ্ছে বাইকে। আর আমার বরমশাই আর হচ্ছে আমার ভাই, ওরা যাবে হচ্ছে বিকেল প্রহরে, কারণ ওরা এই রৌদ্রে বেলা মানে রৌদ্রের মধ্যে যাবে না, তো ওরা পরে যাবে। আমরা এসে আমাদের কিছুক্ষণ পরে পড়ে গেল ম্যাঙ্গো জুস। তো সেটা খাওয়া দাওয়ার পরে ঢুকে গেলাম আমরা সবাই রান্নাঘরে, একদম সৈন্যবাহিনীর দল। আমার ছোট ননন কিন্তু এসে একদম মানে পায়েস বানানো শুরু করে দিয়েছে। আর আমার যা এদিকে হচ্ছে রুটি মানে পুরি বানাবে, এর জন্য হচ্ছে কাজ মানে আয়োজন শুরু করে দিয়েছে। আর আমার বড় ননন কিন্তু সব রান্নাটা করবে। তো বড় ননন একটু বাইরে আছে, তাই দেখাতে পারছি না। আর মেজ নননের বাড়িতে এসেছি, মেজ ননন এতটা খুশি হয়েছে ধারণার বাইরে। তো আমরা মিষ্টি, 2 রকমের মিষ্টি, পায়েস আর পুরি নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে আমাদের আসার পরের টিফিন, মানে সেকেন্ড টিফিনটা আমাদের চলছে। আর এদিকে আমাদের মেজ ননন হচ্ছে মানে তড়িঘড়ি কাজে লেগে পড়েছে। আর এদিকে আমার যা সব প্লেট মানে বাটি গ্লাস সব নিয়ে চলে গেছে এগুলো ধুতে, পরিষ্কার করতে। যেহেতু আমরা অনেক টিম চলে এসেছি, একটা পুরো গ্যাং ফ্যামিলি থেকে, আরও আছে তারা আসতে পারেনি। তা এদিকে হচ্ছে আমাদের নতুন জামাই মানে আমার নননের বর, আর ওদিকে রয়েছে আমার ননন। তো আজকের আয়োজন হচ্ছে ভাত, 2 রকমের পাঁপড়, মাছ, তারপরে হচ্ছে মটন এবং চিকেন, যারা যেটা খায় তাদের জন্য সেটা। তারপরে রয়েছে চাটনি, ডাল আর একটা সবজি রয়েছে যেটা আমি নেইনি। তারপরে রয়েছে মিষ্টি দই। তো আমরা খাওয়া দাওয়ার পরে একটু এদিক সেদিকে ঘোরাঘুরি করেছি, আর সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ ওখানে আমি ফার্স্ট টাইম গেছি নতুন বউ, তাই সেরকম আলাপ আলোচনা সবার সাথে একটু হচ্ছিল, পরিচয় পর্বটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। লোকে কি বলবে আর কি, নতুন বাড়িতে গেছি, নেক্সট টাইম যখন যাবো সবটাই শেয়ার করব। আর এখানে আমাদের আসার সময় রাস্তায় এমন হয়ে গেছিলো জানো, আমাদের টোটোর জন্য উল্টেই যাচ্ছিল। তো বড় একটা ঝামেলা হয়ে গেছিলো, একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা বাঁচলাম আজকে। যাই হোক, তো ফাইনালি গাইস আমি বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে 8:30। আমার বর্মশাইরা আগে বাইকে চলে এসেছে, আমরা টোটোতে পরে আসলাম। তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি আজকে টোটোর কাণ্ডকীর্তি দেখে। তো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ অল, লাভ ইউ সো মাচ।